যাদের বেগুন এবং আলু পছন্দ তাদের এই খাবারটা বেশ ভালো লাগবে। এখানে একটা পাত্র নিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেল যখন গরম হয়ে এসেছে তখন মেখে রাখা আলু দিয়ে দিয়েছি। আলুর মধ্যে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে তারপর আলুটা ভেজে নিব, যাতে আলুটা প্রায় সিদ্ধ হয়ে যায়। এই জন্য কত সুন্দর একটা কালার এসেছে দেখতেই পাচ্ছেন। একই তেলে বেগুন দিয়ে দিলাম। বেগুনটাও মরিচ, হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম। দুই পাশ খুবই ভালো করে ভেজে নেব। আর আমি ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি, যাতে বেগুনটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। অনেক সময় দেখা যায় চুলার আঁচ বাড়ানো থাকলে উপর পাশে কালার চলে আসে, কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যায়। এরপর একই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এই রান্নাটার মধ্যে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে লাগবে। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের। সেই জন্য ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে গিয়েছে তখন ধনিয়া এবং জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমার ভেজে রাখা আলু এবং ভেজে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সব মশলাগুলো বেগুন এবং আলুর গায়ে মিশে যায় এবং নিচে যাতে না লেগে যায় সেজন্য। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। এখন ঢাকনা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই আপনারা ধনিয়া পাতা দেওয়ার ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা সহজ রান্না হয়ে গেল। আর কালারটা যেমন সুন্দর, খাবারটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট। এটা রুটি, ভাত বা পোলাওর সাথেও কিন্তু খাওয়া যাবে। খুবই মজা।